শীতের আমেজের সঙ্গে উৎসবের উষ্ণতা। ক্রিসমাসের সাজে সেজে উঠেছে কলকাতা। রাত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে পার্ক স্ট্রিটে। গির্জায় গির্জায় ক্রিসমাস ক্যারলের প্রস্তুতি। বিভিন্ন জায়গার ছবি আপনার দেখাচ্ছি। পার্ক স্ট্রিট, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, লেক টাউন এবং বড়বাজার। বিভিন্ন জায়গায় বড়দিনের উৎসবের ঠিক আগের মুহূর্তে ছবি আপনারা দেখছেন। সাধারণ মানুষ ভিড় করতে শুরু করেছেন। গোটা শহর সেজে উঠেছে। আলোকের ঝর্ণামালায় একেবারে রঙিন হয়ে উঠেছে শহর কলকাতা। কিছুক্ষণ আগে বড়বাজারে পর্তুগিজ চার্চে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি রয়েছেন। বিশেষ প্রার্থনা সভায় অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। শহরের বিভিন্ন গির্জায় গির্জায় যেমন এই মুহূর্তে প্রভু যিশুকে শ্রদ্ধা জ্ঞাপন করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পর্তুগিজ চার্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। কিছুক্ষণ আগে পর্তুগিজ চার্চে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে চার্চের সদস্যরা তাকে অভ্যর্থনা জানান। মুখ্যমন্ত্রীকে দিয়ে এই শুভ অনুষ্ঠানের সূচনা করা হয়। এর পাশাপাশি পর্তুগিজ চার্চের যে মূল ফটক সেটি নতুন করে গড়ে তোলা হয়েছে, রেনোভেশন করা হয়েছে, সেটিরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপর পর্তুগিজ চার্চে বিশেষ প্রার্থনা সভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে রয়েছেন সাংসদ ডেরেক ওব্রায়েন, রয়েছেন পুলিশ কমিশনার। বর্ণিক খবরের চোখ রাখবো, তবে তার আগে এই মুহূর্তে যে খবর আপনাদের দেব। শ্রী সারদা মঠের সাধারণ সম্পাদিকা প্রব্রাজিকা অমলপ্রাণা মাতাজির জীবনাবসান। বয়স হয়েছিল 92 বছর। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। 22শে অক্টোবর থেকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন তিনি। আজ সকালেই তাকে মঠে নিয়ে যাওয়া হয়। রাত 8:12 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কাল শেষ শ্রদ্ধার জন্য সকাল 10টা পর্যন্ত রাখা থাকবে দেহ। শেষ শ্রদ্ধা জানানোর জন্য কাল কাশীপুরে শেষকৃত্য হবে। শ্রী সারদা মঠের সাধারণ সম্পাদিকা প্রব্রাজিকা অমলপ্রাণা মাতাজির জীবনাবসান। বয়স হয়েছিল 92 বছর। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। 22শে অক্টোবর থেকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন। আজ সকালেই তাঁকে মঠে নিয়ে যাওয়া হয়। রাত 8:12 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কাল শেষ শ্রদ্ধার জন্য সকাল 10টা পর্যন্ত রাখা থাকবে তাঁর দেহ। কাল কাশীপুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। চলে আসছি পরের খবরে। জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। অবশেষে শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে শুরু হলো পৌষ উৎসব ও পৌষ মেলা। যদিও এবার মেলার আয়োজন করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ ও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্ট। পূর্বপল্লীর মাঠ ভাড়া নিয়ে মেলার আয়োজন করেছে রাজ্য সরকার। মেলার মাঠ নিয়ে সমস্ত মতানৈক্য কাটিয়ে অবশেষে শান্তিনিকেতনের পূর্বপল্লী মাঠে শুরু হলো পৌষ মেলা। রীতি মেনে গৌর প্রাঙ্গণে বৈতালিকের মধ্যে দিয়ে শুরু হলো সমন্বয় ও মিলনের এই উৎসব। ছাতিমতলায় হলো ব্রহ্ম উপাসনা। বৈদিক মন্ত্রপাঠে মুখরিত হলো বিশ্বভারতী প্রাঙ্গণ। সশরীরে উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যোগ্য মর্যাদা দেওয়ার জায়গা থেকে কেউ কলুষিত করুক, এটা আমরা চাই না। আত্মবিদ্যের প্রপার মর্যাদা দিয়ে, ছাত্রছাত্রীদের ভালোবাসা দিয়ে, কোন স্বৈরাচারী মনোভাব দিয়ে নয়, ভালোবাসার সম্পর্ক দিয়ে, প্রকৃতির মুক্ত বাদরে বাদন ছাড়া বাদ ভেঙে দেওয়ার যে খেলা, সেই খেলার আদর্শ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিশ্বভারতী গড়েছিলেন। 3 বছর পর পূর্বপল্লীর মাঠে ফের আয়োজন করা হলো পৌষ মেলার। শেষবার হয়েছিল 2019-এ। 3 বছর এই মেলা এখানে হতে পারেনি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার সুভাষিত বক্তব্যে আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সবাই ভীষণ খুশি, আমরাও জেলা প্রশাসনের পক্ষ থেকে ভীষণ খুশি। 7ই পৌষ ব্রহ্মধর্মে দীক্ষিত হয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সেই দিনটিকে স্মরণ করেই আয়োজন করা হয় পৌষ উৎসবের। 7ই পৌষ শুদ্ধ থাকুক, পূর্ণ থাকুক, শান্তিনিকেতন পূর্ণ হোক। আমি আপাতত পৌষ উৎসবের বার্তা দিলাম, পৌষ মেলার নয়। পৌষ মেলা ঘিরে জমজমাট বিশ্বভারতী প্রাঙ্গণ। সকাল থেকে ভিড় জমাতে শুরু করেছেন বহু মানুষ। পূর্বপল্লীর মাঠে মেলার আয়োজন হওয়ায় খুশি পড়ুয়া ও আশ্রমিকরা।
আজকের এই দিনটা আমরা 3 বছর পর আবার পৌষ মেলা এবং পৌষ উৎসব একসাথে পেয়েছি। এই দিনটা আমাদের জন্য অনেক আনন্দের। আমরা অধীর আগ্রহে এতদিন অপেক্ষা করেছি যে আবার কবে আগের মতো সবকিছু তার আমেজে ফিরে আসবে, সেজন্য আমরা সবাই ভীষণ আনন্দিত। খুবই ভালো লাগছে, এবং এই যে 3 বছর হয়নি, মানুষের কত কষ্ট দুঃখ ছিল, আজ এসে দেখছি সবাইকে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। এর জন্যে কৃতজ্ঞতা জানাই রাজ্য সরকারকে এবং বিশেষ করে আমাদের জেলার যিনি জেলা সমাহর্তা ডিএম সাহেবকে। মেলা চলবে 5 দিন। মেলা উপলক্ষে বিশ্বভারতী প্রাঙ্গণে চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। ভাস্কর মুখোপাধ্যায়, আবির ইসলাম, এবিপি আনন্দ।